হ্যালো কৃষক বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মন দিয়ে কৃষিকাজ করুন, আপনারা সাকসেস পাবেন, অবশ্যই পাবেন। আমি আজকে আপনাদের জন্য একটা নতুন টপিক নিয়ে এলাম। সেটা বর্তমানে প্রচুর লোক, হয়তো প্রচুর কৃষক অর্থাৎ চাষি অনেকেই চাষ করেছেন। সেটা হচ্ছে বেগুন চাষ সম্পর্কে। এই বেগুন চাষ নিয়ে কৃষকরা অনেক বিভ্রান্ত হয়ে পড়েছেন। অনেক কৃষক বেগুন চাষ সম্পূর্ণরূপে না করতে পেরে অর্ধেকখানি গাছ বড় করে তার প্রতি অকার্য করে ক্লান্ত হয়ে ছেড়ে দেয়। দেখুন, বেগুন চাষ অর্থকারী ফসল, অর্থকারী সবজি। একটা বেগুন চাষ হচ্ছে অর্থকারী সবজি। এই বেগুন চাষ যেমন অত্যাধিক পরিমাণে খরচা করেন আপনারা, তেমন কিন্তু অত্যাধিক পরিমাণে আপনাদের টাকা আয় আসে, অর্থাৎ অত্যাধিক পরিমাণে আপনাদের রোজগার হয়। বেগুন চাষের যেহেতু আপনারা আশাই করেছেন, কারণ এই বেগুন থেকে অনেক টাকা ইনকাম করবেন, ওই জন্যে কৃষকরা তো একটা আশায় চাষ করে যে এই চাষটা করলে আমি এখান থেকে ইনকাম করব হিউজ পরিমাণে। কিন্তু দেখা যায় যে কৃষকরা ব্যর্থ হয়ে যায়। কি কারণে? এক, ঢলে পড়ার কারণে, এক হচ্ছে পোকার কারণে। কারণ বেগুনের পোকার দমনের জন্য সহজে কৃষকরা কিন্তু দমন করতে পারে না, অতি সহজে কিন্তু কৃষকরা বেগুন পোকার দমন করতে পারে না। কারণ বেগুনের পোকা হচ্ছে ফল ছিদ্রকারী পোকা এবং ডগা ছিদ্রকারী পোকা, অর্থাৎ স্টেম বোরার আর ফুট বোরার। এই স্টেম বোরার আর ফুট বোরারকে যে নিয়ন্ত্রণ করতে পারবে আর যে বেগুন গাছের ঢলে পড়া রোগকে নিয়ন্ত্রণ করতে পারবে, সে হচ্ছে এই বেগুন চাষে সাকসেস অর্জন করতে পারবে। তো চলো বন্ধু, আজকে আমি আগের ভিডিওতে, অর্থাৎ আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা ওখান থেকে ঢলে পড়া রোগ সম্পর্কে কিংবা বেগুন গাছের একটা ঢলে পড়বে না সেই সম্বন্ধে এক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর আজকে আমি যে বিষয় সম্বন্ধে, যে টপিক সম্বন্ধে আমি আপনাদের আজকে আলোচনা করছি, আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, নাহলে কিন্তু ভিডিওটা কিছুই বুঝতে পারবেন না। কারণ আপনার খরচা করাই বেকার হবে। আর বেগুন চাষে হিউজ পরিমাণে টাকা খরচা। বেগুন চাষ হচ্ছে বড়লৌকিক চাষ। আপনারা যেমন আপনি প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করবেন, অর্থাৎ খরচা করবেন, তার তুলনায় আপনি দ্বিগুণ টাকা রোজগার করতে পারবেন যদি আমার এই টিপসগুলো ফলো করেন। আর প্রথম থেকে শেষ অবধি বারবার ধরে বলছি এই কারণেই, কারণ প্রথম থেকে আপনারা শেষ অবধি ভিডিওগুলো দেখেন না, যার জন্য আপনারা ফেলোয়ার হন। দেখুন, আপনাদেরকে বুঝতে হবে, যদি না জানেন আপনাদেরকে জানতে হবে, নাহলে একবার দেখার পর আর ভিডিও দেখার দরকার নেই। তো দেখুন, বেগুন যখন আপনি লাগালেন, প্রথম থেকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কীটনাশক ইউজ করতে হবে। একবার সাদা মাছির ওষুধ, একবার মাকড়ের ওষুধ, একবার থ্রিপসের ওষুধ, আর তার মাঝখানে ফাঙ্গিসাইড। আপনারা একগুচ্ছ ওষুধ আপনারা মিশিয়ে দেন। একগুচ্ছ ওষুধ মিশিয়ে দিয়ে আপনারা যে কোনো সময় স্প্রে করে দেন, সেখানে কিন্তু বেগুন গাছের পোকা কিন্তু যাবে না। আমি আজকে যে বিষয় সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে বেগুন গাছে কখন স্প্রে করবেন, কি কি ওষুধ স্প্রে করবেন, কিভাবে স্প্রে করলে আপনার পোকা একবারে নির্মূল হবে। আজকের টপিক হচ্ছে বেগুন ছিদ্রকারী পোকা এবং কাণ্ড ছিদ্রকারী পোকা, অর্থাৎ স্টেম বোরার আর ফুট বোরার সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে আপনার বেগুন গাছে। যদি বেগুন চাষ করেন তো অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখুন। আমি আপনাদেরকে কয়েকটা দিক বলছি যে আপনারা যখনই গাছ করছেন, অর্থাৎ গাছ যখন বড় করছেন, আপনাদের সেই ফুল ফল আসছে, সেই সময় আপনারা একবারে কিন্তু একগুচ্ছ ওষুধ স্প্রে করে দেন, এটা কিন্তু করবেন না। আরেকটা হচ্ছে, আপনারা যখন স্প্রে করছেন আপনারা সঠিক টাইমে স্প্রে করছেন না, এতে কিন্তু আপনাদের ক্ষতি হচ্ছে। আপনাদের যে পার ট্যাঙ্কিতে 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 300 টাকার ট্যাঙ্কি আপনারা যে ওষুধ ব্যবহার করছেন, সেটা কিন্তু আপনাদের ল্যাপস যাচ্ছে। আপনাদেরকে সঠিক টাইমে স্প্রে করতে হবে। গ্রীষ্মকালে বেগুন গাছে প্রচুর পোকামাকড়ের উপদ্রব দেখা যায়, তার জন্য আপনাদেরকে সঠিক টাইমে স্প্রে করতে হবে ওষুধের কার্যকারিতা সম্পূর্ণ পাওয়ার জন্য। নতুবা কিন্তু আপনি আপনার ওষুধের ওই যে টাকা দোকানে গিয়ে ওষুধ কিনবেন, সেখানে টাকায় ভরি খরচা হবে, অন্য কাজ হবে না। এই কথাগুলো সম্পূর্ণ যুক্তিযুক্ত কথা। আমি ওষুধের নাম বলে দিলাম, আপনি স্প্রে করে দিলেন, কিন্তু আপনি রেজাল্ট পেলেন না, সেখানে আপনারা আমাকে দোষ দেবেন। কিন্তু এটা নয়, আপনাদেরকে এই কথাটা মন দিয়ে শুনতে হবে। আপনারা বিকেলবেলায় স্প্রে করবেন, বিকেলবেলায় কিংবা সন্ধ্যের আগেটাই আপনারা স্প্রে করবেন। যদি আপনাদের পোকা না যায় তখন বলবেন বোর্ডে, তখন আপনারা আমাকে কমেন্ট করবেন যে দাদা ভাই আপনি বলেছিলেন যে পোকা যাবে কিন্তু যায় না। আরেকটা করতে হবে, স্প্রে করার আগে, যেহেতু কাণ্ড ছিদ্রকারী পোকা এবং ফল ছিদ্রকারী পোকা, স্প্রে করার আগে, অর্থাৎ আপনার যে বেগুন গাছে আপনার ডগা ছিদ্রকারী বা কাণ্ড স্টেম বোরারগুলো লেগেছে, সেগুলো কিন্তু আপনি ভেঙে দেবেন, দিয়ে পোকাটা মেরে দেবেন। কাণ্ডগুলো একটা করে, বেগুনের ডগাগুলা কিন্তু পাতাগুলো সম্পূর্ণ তুলে নেবেন, কাণ্ডগুলো ভেঙে নিয়ে নেবেন, যেগুলো পাতাগুলো মরে যাচ্ছে। আপনাদের এই থেকে বিভ্রান্ত হয়, হয়তো গাছটা মরছে না বেগুনে পোকা লেগেছে, এরকম বিভ্রান্ত হয়। তা আপনারা মেশকি দেখবেন অতি সহজে ভেঙে যাবে, দিয়ে চিরে দেখবেন যে ওখানে একটা পোকা আছে, ললি পোকা আমরা বলি, স্টেম বোরার। আর সেই পোকাটাকে আপনারা মেরে ফেলবেন, নতুবা দূরে গিয়ে কোথাও গিয়ে ফেলবেন, নতুবা মাটিতে জায়গা দেবেন।
প্রত্যেকটা ফল আপনি তুলে দেবেন, যেগুলো পোকা ছিদ্রকারী করেছে প্রত্যেকটা ফল তুলে দেবেন, তারপর আপনারা স্প্রে করবেন। অনেকখানি পোকা আপনাদের চলে যাবে। আপনারা হয়তো ডগাও ভাঙেননি, পোকা ছিদ্রকারী যে পোকায় কেটে যে ডগাগুলো, সেই ডগাগুলো ভাঙবেন না। আর যে বেগুনে যে ফুটো করেছে পোকাগুলোকে, বেগুনের উপর যে পোকাগুলো লেগেছে সেই বেগুনগুলো তুলবেন না। আপনারা আন্দাজে স্প্রে করে যাবেন, যে কোনো ওষুধ দিয়ে স্প্রে করবেন, পোকা বিন্দু মাত্র যাবে না, একটু মাত্র পোকা যাবে না, পোকার কোনো ট্রন খসবে না। আর কিছু নির্ধারিত ওষুধ আছে, কিছু বাছাই করা ওষুধ আছে, সেই ওষুধগুলো স্প্রে করলে আপনাদের পোকা যাবে। বুঝতে পারছেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা ডগা ছিদ্র মানে ডগাগুলো ভেঙে দিলেন, বেগুনগুলো তুলে দিলেন, তারপর বিকেলবেলায় কিংবা সন্ধ্যার আগে আপনারা স্প্রে করলেন, কিংবা ফুড বোরার কিংবা স্টেম বোরার। এই ফুড বোরার স্টেম বোরার যে বেগুনের ফল ছিদ্রকারী এবং ডগা ছিদ্রকারী পোকার জীবনচক্রটা আমি আপনাদেরকে আগে বলে দিই। দেখুন, এর জীবনচক্র হচ্ছে এক ধরনের, এই যে ঠিক ধানের মাজরা পোকার মতন, ঠিক ধানের মাজরা পোকার মতন। এটা হচ্ছে পূর্ণবয়স্ক পোকা, এক ধরনের পূর্ণবয়স্ক পোকা। এই প্রজাপতির মতন কিংবা প্রজাপতির মতনই এটা থেকে ডিম্ব হয়। এটা 4টা পর্যায়ে আছে এই ডিম্ব দিয়ে। তারপরে চলে এসছে, তারপর কি চলে আসছে? লার্ভা। লার্ভা, লার্ভা ঠিক যেটা ললি পোকা বলছি আমরা। তারপরে আছে পিউপা। পিউপা, এই 4টা দশাতে পূর্ণ হয়। এটা পূর্ণবয়স্ক পোকা, তার থেকে ডিম হয়, সেখান থেকে লাভা হয়, লাভা থেকে আরও কি হয়? পিউপা হয়। দিয়ে এই যে লাভা, এটা আসলে মাজরা পোকা, এটা আসলে মাজরা পোকা। এই আসলে আমাদের করণীয় কি? এই যে পূর্ণবয়স্ক যে পোকাটাকে, এটাকে আগে আমাদেরকে দমন করতে হবে। তারপর পাতার তলদেশে যে ডিম্ব থাকে, সেই ডিম্বকে দমন করতে হবে, তারপর লাভার দমন করতে হবে। তাহলে আমি কি বললাম? আপনারা যদি গাছ ছোট থাকে, ফল ফুল এখনো পর্যন্ত আসেনি, তখন আপনারা কি বললাম? যে কাট আপ হাইড্রোক্লোরাইড আপনারা স্প্রে করুন পার ট্যাঙ্কিতে, 100 লিটার ট্যাঙ্কে। যে 50% এসপি ফর্মুলে পাওয়া যায়, সেটা হচ্ছে 20 থেকে 25 গ্রাম ইউজ করলে হবে। গাছ ছোট থাকলে 20 গ্রাম ইউজ করবেন, তার সঙ্গে টাটা এসাটা 25 গ্রাম কিংবা 20 গ্রাম দেবেন, তাহলে দেখবেন যে ঠিক আছে। কম খরচার মধ্যে আপনাদের গাছের বয়স যদি কম, অর্থাৎ ফল ফুল আসছে, তখন আপনারা কাট আপ হাইড্রোক্লোরাইড অর্থাৎ 50% কাট আপ হাইড্রোক্লোরাইড, কাট আপ হাইড্রোক্লোরাইড 50% এসপি ফর্মুলে যে আমরা একটা পাওয়া যায়, দেখবেন যে কাট আপ হাইড্রোক্লোরাইড কিটাপ নামে পাওয়া যায়, সেটা আপনারা 25 গ্রাম পার ট্যাঙ্কিতে আপনারা ব্যবহার করবেন, 16 লিটার ট্যাঙ্কে। তার সঙ্গে এসিফেট পাউডার 75% WG ফর্মুলে যে পাওয়া যায়, সেটা এসাটাপ হতে পারে, অন্যান্য কোম্পানিরও হতে পারে। আপনারা তার সঙ্গে 20 থেকে 25 গ্রাম ইউজ করবেন, বিকেলবেলায় কিংবা সন্ধ্যাবেলায় স্প্রে করবেন, বারবার ধরে বলছি। তাহলে কিন্তু প্রথম পর্যায়ে আপনি যদি প্রথমে দামি ওষুধ দিয়ে দেন, তাহলে কিন্তু পরবর্তী সময়ে দামি ওষুধ আর কাজ হবে না। এই স্টেপগুলো আপনাদেরকে জানতে হবে, নতুবা কিন্তু আপনারা বুঝতেই পারবেন না কী ব্যাপার। এটা স্প্রে করলেন বিকেলবেলায়, স্প্রে করার পর 3 দিন পর আরেকবার এটা স্প্রে করবেন। 3 থেকে 4 দিন পর এই কাট আপ হাইড্রোক্লোরাইড মানে কিটাপ নামে পাওয়া যায়, দেখবেন। আর তার সঙ্গে 25 গ্রাম পার ট্যাঙ্কিতে দিলেন কাট আপ হাইড্রোক্লোরাইড, দেখবেন সবুজ রঙের পাউডারটা, আকাশ রঙের পাউডারটা, আর তার সঙ্গে এসিফেট 25 গ্রাম দিলেন, দিয়ে স্প্রে করলেন। এর সঙ্গে কিন্তু যে কোনো পিজিআর মিশাতে পারেন, অর্থাৎ প্লেন গ্রোথ রেগুলেটর, যে কোনো কোম্পানির পিজিআর মেশাতে পারেন, কিন্তু ফাঙ্গিসাইড এর সঙ্গে না মিশানাই ভালো। এর সঙ্গে মিশিয়ে স্প্রে করবেন, দেখবেন যে আপনার ললি পোকা অর্থাৎ কাণ্ড ছিদ্রকারী পোকা অনেকটা কমে গেছে, আর ফল ছিদ্রকারী পোকা অনেকটা কমে গেছে। আমি সম্পূর্ণ কম খরচের ওষুধগুলো বলছি। প্রথম পর্যায়ে কম খরচ করুন, ফল তুলুন, তারপর দামি ওষুধ ব্যবহার করুন, তাতে আপনারা লাভবান হবেন। বেগুনের দাম প্রচুর বাড়ছে, ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, নেক্সট ভিডিও হয়তো আমি আপনাদেরকে আরও দেবো। তো আপনাদেরকে বেগুন চাষের প্রথম পর্বে আপনারা এটা ব্যবহার করুন, নাহলে কাইট ব্যবহার করুন। 2 নম্বর বলছি কাইট, KIT ব্যবহার করুন। পার ট্যাঙ্কিতে 15 থেকে 20 ml ব্যবহার করবেন। কাইট 15 থেকে 20 ml পার ট্যাঙ্কিতে ব্যবহার করবেন। কাইটে আছে ইন্ডোক্সাকার্ব আর এসিটাপিমিড, এটা বেগুন গাছের পক্ষে খুব ভালো কাজ করে। ইন্ডোক্সাকার্ব আর এসিটাপিমিড এটা সাদা মাছি প্লাস হচ্ছে ওই ফল ছিদ্রকারী এবং ডগা ছিদ্রকারী পোকা দুটোকেই কাজ করবে। এটা 15 থেকে 20 ml বিকেল বেলায় স্প্রে করবেন পার 15 ট্যাঙ্কে। 15 থেকে 20 ml প্রথম পর্যায়ে স্প্রে করবেন। প্রথমেই যদি ডোজ বেশি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার কাজ কিছুই হবে না, পরবর্তী সময়ে কাজ হবে না। এছাড়াও আরও অন্যান্য আছে, আমি কম খরচের মধ্যে বললাম। এছাড়াও আছে, পরবর্তী ভিডিওতে আমি বলবো, একবারে সম্পূর্ণ নির্মূল হয়ে যাবেন। এছাড়া আমি বললাম আছে সিমুডিস, আপনারা ব্যবহার করতে পারেন পার ট্যাঙ্কিতে 10 ml। তার সঙ্গে এসিটাপিমিড আপনি 10 থেকে 12 গ্রাম মিশিয়ে আপনি স্প্রে করবেন বিকেলবেলায়
তাহলে চলে যাবে। এছাড়াও আরও অন্যান্য আছে, সেটা হচ্ছে গ্রাসিয়া ব্যবহার করতে পারেন। দেখুন আপনার এই প্রথম পর্যায়ে আমি যে ওষুধগুলো বললাম এগুলো স্প্রে করলেই কিন্তু আপনার চলে যাবে। এছাড়াও সিমিডুস আছেন, সিমিডুসের ব্যবহার সম্পর্কে আমি আপনাদেরকে বলবো ভালোভাবে। সিমিডুস আপনার পার ট্যাঙ্কিতে 10 গ্রাম আপাতত 10 ml ব্যবহার করুন, তার সঙ্গে অ্যাসিটাপিমিড আপনি 10 থেকে 12 গ্রাম ব্যবহার করুন। দেখবেন যদি না পোকা যায় তখন আপনি আমাকে কমেন্ট করবেন যে দাদা ভাই আপনি বলেছিলেন আমার বেগুন গাছে একটা পোকা কিংবা ডগা ছিদ্রকারী ফল ছিদ্রকারী পোকা যায় না। এই সিমিডুসের অনেক কাজ আছে, অনেক ব্যবহার সম্বন্ধে গুণ সম্বন্ধে অনেক উপকারিতা আছে। এটা আপনি লাল মাকড় থিপস দুটোকেই দমন করে, খরচাটা হয়তো বেশি, তাই আমি আপনাদেরকে ভিডিওটা বেশি না বেরিয়ে আমি ভিডিওটি সমাপ্ত করছি। কারণ আপনার জানতে আপনার বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কারণ বেগুন চাষের সম্বন্ধে কথা বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ।